আক্রান্তের সংখ্যা সেখানে কেমন দেখছেন জানাবেন, এবং সেবা গ্রহণে রোগীদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা। বছরের এই সময়টা আসলে ডেঙ্গু, চিকুনগুনিয়া কিংবা এই ফ্লু কেন্দ্রিক যেই অসুখগুলো আছে সেগুলো ছড়ানোর জন্য একটি ঝুঁকিপূর্ণ সময়, এবং এই সময়টাতে আসলে ব্যাপক হারে এসব ছড়িয়ে থাকে। আমরা দেখছি যে মূলত জুলাই মাস থেকেই ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপটা চট্টগ্রামে মারাত্মক আকার ধারণ করতে শুরু করেছে। বিশেষ করে আমরা যেটি দেখেছি যে আসলে জুলাই মাসে এই সংখ্যা, যেখানে গত বছর ছিল মাত্র 198 জন, সেখানে আমরা এই বছর দেখছি সেটি গত জুলাইয়ের সাথে যদি তুলনা করি 198 জনের বিপরীতে এই জুলাই মাসে সেটি ছিল 430 জনের মতো, এবং এই আগস্টের হিসাব যদি ধরি তাহলে দেখা যাবে 230 জন কিন্তু ইতিমধ্যে আক্রান্ত হয়েছে, যেখানে গত বছরের আগস্টে এই সংখ্যা ছিল 202 জন, এবং আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ। এবং আমরা যদি দেখছি যে এইখানে চিকিৎসকরা এখানে চিকিৎসা দিচ্ছেন, চিকিৎসকরা এখানে চিকিৎসা দিচ্ছেন, এবং আমরা দেখছি যে চিকিৎসকদের চিকিৎসা দিতে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং আমরা দেখছি যে এখানে আজকে ভর্তি আছেন 19 জন রোগী, এবং তাদের বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন, উপজেলা থেকে আসছেন, এবং চট্টগ্রাম নগরীর পাশাপাশি উপজেলাতেও ব্যাপক হারে আসলে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে, চিকুনগুনিয়া রোগীও পাওয়া যাচ্ছে। এবং এই বছরের এই সময়টাতে যদি আমরা দেখি যে আসলে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার প্রকোপও ব্যাপক হারে বেড়েছে, এবং পাশাপাশি করোনা রোগীও আছে। তো আসলে এই সময়টাতে যারা রোগী থাকেন তারা একটু দ্বিধান্বিত থাকেন, কারণ করোনা ছড়ায়, চিকুনগুনিয়া ছড়ায়, ডেঙ্গু ছড়ায়, এবং নানা ধরনের ফ্লু কেন্দ্রিক কিন্তু অসুখগুলো ছড়ায়, যে কারণে তারা দীর্ঘ সময় আসলে অপেক্ষা করেন ঘরে, এবং চিকিৎসক দেখাতে কিছুটা বিলম্ব করেন, যে কারণে রোগের যেই ভয়াবহতা কিংবা ক্ষতি সেটি কিন্তু অনেকটা বেড়ে যায়। অনেকটা শেষ মুহূর্তে তারা হাসপাতালে আসেন, যে কারণে চিকিৎসকরা বলছেন যে আগে ভাগেই তারা যদি হাসপাতালে আসতে পারেন তাহলে তাদের যেই রোগের ভয়াবহতা সেটি কিন্তু অনেকটাই কমে যেতে পারে। এবং আমরা আজকে এমন অনেক রোগী পেয়েছি যারা আসলে শেষ সময়ে হাসপাতালে এসেছেন, এবং অনেক উপজেলা পর্যায় থেকে এসেছেন। উপজেলা হাসপাতালগুলোতে যেখানে চিকিৎসার অভাব আছে, সেই অভাবের পর তারা কিন্তু একেবারে শেষ মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আলাদা করে ডেঙ্গু কর্নারটি করা হয়েছে। এখানে ডেঙ্গুর পাশাপাশি যারা অন্যান্য ফ্লুতে আক্রান্ত তারাও কিন্তু ভর্তি হচ্ছেন, এবং আমরা দেখেছি যে আসলে চট্টগ্রামে এই মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার যে পরীক্ষা সেটি না থাকার কারণে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ, সে খবরাখবর জানাতে যুক্ত ছিলেন ফয়সাল করিম।